একটা সাধারণ গ্রাম, চারপাশে সবুজ মাঠ, মানুষজন নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু এই শান্ত জায়গাটাই একদিন হয়ে ওঠে ভয়ঙ্কর অপরাধের কেন্দ্র। আজ আমরা জানব পশ্চিমবঙ্গের এক এমন ঘটনা যা শুধু একটা পরিবার নয়, পুরো রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল। হাই, আমি দীপ্তি, আর আপনারা দেখছেন অন্ধকার সত্য। এই ঘটনাটা ঘটে উত্তর চব্বিশ পরগনার একটি গ্রাম কামদুনি। গ্রামটা খুব সাধারণ। এখানে মানুষ কৃষিকাজ করে, কেউ ছোটোখাটো কাজ করে দিন কাটায়। রাস্তা খুব নিরিবিলি, বিশেষ করে বিকেলের পর এই রাস্তাগুলো প্রায় ফাঁকা হয়ে যায়। এই গ্রামেরই এক মেয়ে, একজন কলেজ ছাত্রী, যে পড়াশোনায় ভালো ছিল, স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানোর। প্রতিদিনের মতো সেদিনও সে কলেজে গিয়েছিল। তার জীবনে সেদিনও ছিল একেবারে সাধারণ একটা দিন, কিন্তু সে জানতো না এই দিনটাই তার জীবনের শেষ দিন হতে চলেছে। কামদুনি গ্রামের এই মেয়েটি ছিল একেবারে সাধারণ পরিবারের। তার বাবা মা চেয়েছিলেন মেয়েটা পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াক, তাই তারা কষ্ট করে হলেও তাকে কলেজে ভর্তি করিয়েছিলেন। সে প্রতিদিন কলেজে যেত, পড়াশোনায় মনোযোগী ছিল, শিক্ষকদের কাছেও ভালো ছাত্রী হিসেবে পরিচিত ছিল। বন্ধুদের সাথে তার সম্পর্কও ভালো ছিল। সাধারণভাবে হাসি খুশি শান্ত স্বভাবের মেয়ে। গ্রামের অনেকেই তাকে চিনত, কারণ সে ছোটবেলা থেকে সেখানেই বড় হয়েছে। তার একটা স্বপ্ন ছিল ভালো করে পড়াশোনা শেষ করে একটা চাকরি করা, নিজের পরিবারকে সাহায্য করা। তার জীবনটা ছিল একেবারে সাধারণ, কলেজ, বাড়ি, পড়াশোনা আর পরিবার। সেদিনও সে ঠিক একইভাবেই একটা সাধারণ দিনের মতো কলেজে গিয়েছিল। কেউ ভাবতেও পারেনি এই সাধারণ জীবনটা হঠাৎ করেই এইভাবে থেমে যাবে। দিনটা ছিল জুন মাসের গরম দুপুর। কলেজ শেষ করে সে বাড়ি ফেরার জন্য বের হয়। প্রতিদিনের মতোই সে সেই পরিচিত রাস্তা ধরেছিল। এই রাস্তাটা গ্রামের ভেতর দিয়ে যায়। চারপাশে খোলা মাঠ, মাঝে মধ্যে গাছপালা। কিছু জায়গায় প্রায় কোনো লোকজনই থাকে না। দুপুরের সময় হওয়ায় রাস্তা প্রায় ফাঁকাই ছিল। সে একাই হাঁটছিল, হাতে হয়তো ব্যাগ, মাথায় দিনের ক্লান্তি। তার কাছে এটা ছিল একেবারে সাধারণ পথ, কারণ সে আগেও বহুবার এই রাস্তা দিয়ে এসেছে। কিন্তু ওই দিন পরিস্থিতি ছিল আলাদা। রাস্তার কিছু দূরে কয়েকজন যুবক ছিল। তারা আগে থেকেই ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। প্রথমে বিষয়টা তেমন গুরুত্ব পায়নি, কারণ গ্রামের রাস্তায় লোকজন থাকা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করে। সে তখন একা হাঁটছিল সেই নির্জন রাস্তা দিয়ে। হঠাৎ করে পিছন দিক থেকে কয়েকজন যুবক তার দিকে এগিয়ে আসে। প্রথমে হয়তো সে বুঝতে পারেনি কি হতে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি খারাপ হয়ে যায়। তারা তাকে ঘিরে ফেলে। সে ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দ্রুত বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু তারা তাকে জোর করে ধরে ফেলে। সে চিৎকার করার চেষ্টা করছিল, কিন্তু চারপাশে কেউ ছিল না। দুপুরের সময় রাস্তাটা একেবারে ফাঁকা। তার সেই চিৎকার কোনো সাহায্য আনতে পারেনি। তারপর তাকে টেনে নিয়ে যাওয়া হয় রাস্তার পাশের একটি নির্জন জায়গার দিকে, যেখানে বাইরের কেউ সহজে দেখতে পাবে না। সব কিছু ঘটে খুব দ্রুত, আর সে সম্পূর্ণ অসহায় অবস্থায় পড়ে যায়। সেই নির্জন জায়গায় তার সাথে খুবই গুরুতর অপরাধ করা হয়। সে বারবার বাঁচার চেষ্টা করে, কিন্তু সংখ্যায় বেশি এবং শক্তিতে এগিয়ে থাকা ওই লোকেদের সামনে সে কিছুই করতে পারেনি। এই পুরো ঘটনাটা মানবতার সবচেয়ে অন্ধকার দিকটাকে সামনে আনে। এরপর যাতে সে এই ঘটনার কথা কাউকে বলতে না পারে, তাকে হত্যা করা হয়। সবকিছু শেষ হওয়ার পর অভিযুক্তরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। সেই নির্জন জায়গায় নিঃশব্দ হয়ে পড়ে থাকে এক নিরপরাধ জীবনের শেষ চিহ্ন। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে শুরু করে, কিন্তু মেয়েটি তখনও বাড়ি ফেরেনি। প্রথমে তার পরিবার ভাবে হয়তো কোথাও একটু দেরি হয়েছে, হয়তো বন্ধুর সাথে কথা বলছে। কিন্তু সময় যত এগোতে থাকে তাদের উদ্বেগ বাড়তে থাকে। তারা ফোনে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো উত্তর পায় না। এরপর পরিবারের লোকজন নিজেরা খোঁজ করতে বেরিয়ে পড়ে। গ্রামের আশেপাশে পরিচিত জায়গাগুলোতে তারা খুঁজতে থাকে। ধীরে ধীরে কিছু প্রতিবেশীও এই খোঁজে যোগ দেয়। এক সময় কয়েকজন গ্রামবাসী সেই নির্জন জায়গার দিকে এগিয়ে যায়।
যেখানে সাধারণত কেউ যায় না। সেখানেই তারা কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করে। কাছাকাছি গিয়ে তারা দেখতে পায় একটি দেহ পড়ে আছে। মুহূর্তের মধ্যেই সবাই বুঝতে পারে এটাই সেই মেয়েটি। সেই দৃশ্য দেখে চারপাশে নেমে আসে নিস্তব্ধতা। কেউ বিশ্বাস করতে পারছিল না এত বড় ঘটনা তাদের গ্রামের মধ্যেই ঘটতে পারে। খবরটা খুব দ্রুত পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি আরও আবেগপূর্ণ হয়ে ওঠে। কিছুক্ষণ আগেও যে মানুষটা জীবিত ছিল, এখন সে আর নেই। এই ঘটনাটা শুধু একটা পরিবারের ক্ষতি ছিল না, পুরো গ্রামের জন্য ছিল এক ভয়ঙ্কর ধাক্কা। ঘটনাটা প্রকাশ্যে আসার পর পুরো কামদুনি গ্রাম যেন এক মুহূর্তে বদলে যায়। যে জায়গাটা কিছুক্ষণ আগেও শান্ত ছিল, সেখানে এখন শুধু রাগ, ভয় আর হতাশা। গ্রামের মানুষজন একে একে জড়ো হতে শুরু করে। সবাই একই কথা বলছিল, এটা কিভাবে সম্ভব? সবচেয়ে বেশি ক্ষোভ দেখা যায় গ্রামের মহিলাদের মধ্যে। তারা সরাসরি রাস্তায় নেমে আসে, কারণ তাদের মনে ভয় ঢুকে যায়। আজ যদি এই মেয়ের সাথে এটা হয়, কাল কার সাথে হবে? লোকজন রাস্তা অবরোধ করে, যাতায়াত বন্ধ হয়ে যায়। তারা দাবি তোলে দোষীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, কিন্তু তখন পরিস্থিতি খুবই উত্তপ্ত। গ্রামবাসীরা পুলিশের ওপরও ক্ষোভ দেখায়। তাদের অভিযোগ, এলাকায় নিরাপত্তা ছিল না বলেই এমন ঘটনা ঘটেছে। এই সময় মিডিয়ার নজর পড়ে এই ঘটনার ওপর। খবর ছড়িয়ে পড়ে টিভি, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়ায়। ধীরে ধীরে শুধু কামদুনি নয়, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ শুরু হয়। অনেক জায়গায় মানুষ মোমবাতি মিছিল করে, ছাত্রছাত্রীরাও রাস্তায় নামে। এই ঘটনাটা আর শুধু একটা গ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটা হয়ে ওঠে একটা বড় সামাজিক ইস্যু। মানুষ প্রশ্ন তুলতে শুরু করে, নারীরা কি সত্যি নিরাপদ? ঘটনার পর পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। ঘটনাস্থলের আশেপাশে কারা ছিল, এই কোথায় দেখা গেছে, কার আচরণ সন্দেহজনক, এসব তথ্য একত্র করা হয়। পুলিশ তদন্ত এগোতে থাকলে ধীরে ধীরে সামনে আসে এই ঘটনার সাথে জড়িত কয়েকজনের নাম। এই কেসে যাদের গ্রেপ্তার করা হয় তাদের নাম ছিল আমিনুর ইসলাম, সাইদুল ইসলাম, আনসার আলী, রাজু মণ্ডল আর নূর আলী। এই অভিযুক্তরা সবাই স্থানীয় এলাকারই বাসিন্দা। তাদের বয়স খুব বেশি ছিল না, বেশিরভাগই যুবক, 20 থেকে 30 বছরের মধ্যে। কেউ দিনমজুর, কেউ ছোটোখাটো কাজ করত, আর কেউ বেশিরভাগ সময় বেকার থাকতো। তাদের জীবনে কোনো স্থিরতা ছিল না। দিনের অনেকটা সময় তারা একসাথে কাটাতো, আড্ডা, ঘোরাঘুরি, উদ্দেশ্যহীন সময় কাটানো। গ্রামের অনেকেই তাদের চিনত, কারণ তারা বাইরের কেউ ছিল না। কিছু মানুষের মতে তাদের মধ্যে কিছু জনের আচরণ আগে থেকেই ঠিক ছিল না। ছোটোখাটো ঝামেলা, অসামাজিক ব্যবহার, দায়িত্বজ্ঞানহীন জীবনযাপন, কিন্তু সেগুলো কখনো এত বড় বিপদের ইঙ্গিত দেয়নি। পুলিশ তদন্ত শেষ হওয়ার পর অভিযুক্তদের বিরুদ্ধে একের পর এক গুরুতর অভিযোগ আনা হয়। অপহরণ, গণধর্ষণ, খুন, প্রমাণ নষ্ট করার চেষ্টা। এই চার্জগুলো শুধু আইনের ভাষায় নয়, প্রতিটা শব্দের মধ্যে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। চার্জশিট আদালতে জমা দেওয়া হয়। এখন আর এটা শুধু একটা গ্রামের ঘটনা নয়, এটা হয়ে ওঠে পুরো রাজ্যের নজরে থাকা একটি মামলা। মানুষ অপেক্ষা করছিল এবার কি সত্যি বিচার হবে। মামলাটা দ্রুত আদালতে ওঠে। প্রতিটা শুনানিতে আদালতে উপস্থিত থাকতো আইনজীবী, পুলিশ আর অনেক সাধারণ মানুষ। প্রসিকিউশন একে একে প্রমাণ তুলে ধরে, ঘটনাস্থলের তথ্য, ফরেনসিক রিপোর্ট, সাক্ষীদের বক্তব্য, সব কিছু মিলিয়ে তারা বোঝাতে চায় এই অপরাধ পরিকল্পিত না হলেও অত্যন্ত নিষ্ঠুর। অবশেষে আসে সেই দিন যেদিন আদালত তার রায় ঘোষণা করবে। আদালত কক্ষে তখন নিস্তব্ধতা, সবাই অপেক্ষা করছে একটা সিদ্ধান্তের জন্য। এরপর বিচারক রায় ঘোষণা করেন। কয়েকজন অভিযুক্তকে দেয়া হয় মৃত্যুদণ্ড, অন্যদের দেয়া হয় আজীবন কারাদণ্ড। এই রায়ের সাথে সাথে পুরো আদালত কক্ষের পরিবেশ বদলে যায়। কেউ মনে করে এটাই ন্যায় বিচার, আবার কেউ মনে করে এত বড় অপরাধের জন্য এটা যথেষ্ট নয়।
কিন্তু একটা বিষয় পরিষ্কার, এই ঘটনা আর শুধু একটা কেস নয়, এটা হয়ে উঠেছে একটা বার্তা। অপরাধ করলে শাস্তি হবেই। এই ঘটনাটা হয়তো আজ অনেক পুরনো, কিন্তু প্রশ্নগুলো আজও একই রয়ে গেছে। একটা সাধারণ দিন, একটা পরিচিত রাস্তা, আর সেই জায়গাতেই ঘটে যেতে পারে এমন কিছু যা বদলে দেয় অনেকগুলো জীবন। আমরা অনেক সময় ভাবি এই ধরনের ঘটনা শুধু খবরের কাগজেই সীমাবদ্ধ, কিন্তু বাস্তবটা হলো এই ঘটনাগুলো আমাদের সমাজেরই অংশ। তাই সচেতন থাকা এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, এই দুটোই আমাদের সবচেয়ে বড় দায়িত্ব। আপনি কি মনে করেন এই ধরনের ঘটনা কমাতে কি করা উচিত? কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটি তথ্যবহুল মনে হয় তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার ফিরব আরও একটি সত্য ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।